আসো, s is equal to ut plus half at স্কয়ার এবং s is equal to vt এর প্রয়োগ। একটি গাড়ি 30 সেকেন্ডে 600 মিটার দূরত্ব অতিক্রম করে, এর গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি মানে কি জানো? মোট দূরত্ব বাই মোট সময়। এখানে মোট দূরত্ব কত? 600, মোট সময় কত? 30। এটা করতে হবে না, পারবা। 2 নম্বরে আসো, মোট দূরত্ব ওটা লিখে রাখতে হবে। গড় দ্রুতি সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাড়াতাড়ি লিখো, গড় দূরত্ব সমান মানে গড় দ্রুতি সমান মোট দূরত্ব বাই মোট সময়। রেডি? 4 মিটার সুষম ত্বরণে, স্যার 4 মিটার সুষম ত্বরণ হয়? ত্বরণের একক কি? ms ইনভার্স টু। স্যার এখানে তো মিটার পার সেকেন্ড আসার কথা, এরকমই দিতে পারে। তোমার বুঝে নিতে হবে এটা কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার বোঝাচ্ছে। কখনো থাকবে কখনো থাকবে না, ওটা বললাম। ত্বরণে চলন্ত একটি ট্রেন কোন স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে, স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনের বেগ কত ছিল? দেখি বলো। এটা মানে কি এ, এটা কি এ। 10 সেকেন্ডে এটা কি টি, 240 মিটার এটা কি এস। অতিক্রম ট্রেনের বেগ কত ছিল মানে কি বের করতে বলছে? স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনের বেগ কত ছিল নাকি ইউ? বুঝে শুনে বলো। এত ত্বরণে চলন্ত একটি ট্রেন, তার মানে এর একটা ইউ দেওয়া ছিল। এটা তার মানে কি কত ছিল বলতে কি ভি বের করতে বলছে। কথাটা ভালো করে বুঝো, একটা ট্রেন ত্বরণে যাচ্ছে, একটা ট্রেন কি এই ট্রেনটা কি ত্বরণে যাচ্ছে, যাওয়ার সময় 10 সেকেন্ডে সে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। স্টেশনটাকে অতিক্রম করার সময় যখন সে এই জায়গায় তখন তার বেগ কত ছিল? তাহলে এখানে একটা ইউ ছিল নিশ্চয়ই, যেটা আমরা জানি না। ভিটা এখানে ওরা কি বের করতে বলছে। বুঝতে পারছি? দেখি বলতো কোন সূত্র দিয়ে করবা? s is equal to কি ut প্লাস, হ্যাঁ তুমি এই ভিটাকে তখন ইউ হিসেবে কাউন্ট করবে আর কি, কথা তো একই, মানে একটা ইউ এখানে ভি, গাড়িটা তো থেমে যায় নাই শেষবার কথা এটা নেই, এটা তুমি কি ইউ হিসেবে ট্রিট করতে পারছো। তাহলে শুধু কি হবে? s is equal to ut প্লাস হাফ at স্কয়ার। করো দেখি দ্রুত কত আসে আমাকে জানো। দেখি এবার থেকে আমরা তোমাকে আনসারটাও অ্যাড করে দিব। শুধু আনসারটা মানে করার পর তোমার আনসারটা হয়েছে কিনা দেখার জন্য। বয়েজ এন্ড গার্লস দেখো, ছকে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মান পরিবর্তন দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে কি সময়, এটা হচ্ছে কি বেগ। কেমন? গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। একটু দেখুন, শুনুন, বুঝুন এবং জানুন। দেখুন 0 থেকে 4 বেগ বেড়েছে নাকি কমেছে? কত বেড়েছে? 4। 4 থেকে 8 কত বেড়েছে? 4। 8 থেকে 8 সমবেগ। 8 থেকে 8 তার মানে এখানে কয়টা অংশ? ভেরি গুড, এটাই তো চাচ্ছিলাম, তোমাদের মুখ থেকে এটাই জানতে চাচ্ছিলাম। এখানে কয়টা অংশ? 2টা অংশ, এই ত্বরণের একটা অংশ, সমবেগের একটা অংশ। বলো ত্বরণের জন্য আমরা করতে পারবো না, সূত্রটা কি বলো তো? s is equal to u plus v, u plus v by 2 into t। বুঝ গেছে কিনা বলুন? বুঝ গেছে কিনা বলুন? তাহলে s1 বের করে ফেললাম, মানে 16 সেকেন্ডের জন্য বের করে ফেললাম। এরপরে কি পরের 16 সেকেন্ডের জন্য বের করবো। s is equal to, বলো সমবেগ বলে কি হয়? s is equal to vt। v হচ্ছে কত? 8। t হচ্ছে কত? 16। দ্রুত করো, কত হয় আমাকে জানো? মোট দ্রুত কত একটু আমাকে জানাও দ্রুত। 192। s1 হচ্ছে কত? 64। s2 হচ্ছে কত? 128। তাহলে টোটাল হবে 192। ওকে। 4, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি ট্রাক। ওকে, এরপর আসো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে মানে কি বলো? স্থির অবস্থা মানে কি বলো? ইজ ইকুয়াল টু 0
থেকে যাত্রা শুরু করে একটি ট্যারাক এত মিটার পার সেকেন্ড স্কোয়ারে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষমতা মানে, তাহলে এটা হচ্ছে এ হচ্ছে কত 0.2 ত্বরণে, এটা কি 0.6 সেকেন্ড নাকি 60 সেকেন্ড? এটা পয়েন্টটা হবে না, 60 সেকেন্ডে মানে কত, ইজ ইকুয়াল টু কত 60 সেকেন্ড। ভেরি গুড, টি ইজ ইকুয়াল টু 60, তুমি অনেক লম্বা হয়ে যাবে না। চলার পর একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধুরুম করে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার আগ মুহূর্তে সে কত দূরত্ব এস নির্ণয় করতে বলো, পারবো কি পারবো না? এস ইজ ইকুয়াল টু ইটি প্লাস হাফ এর স্কোয়ার। এটা আর না করি, অনেক সময় চলে আছে, শুধু জাস্ট লিখে রাখো 4 এর আনসারটা হচ্ছে, সূত্র হচ্ছে এটা। ওটা তো টপিক ভাগ করে দিয়েছি, স্টুপিড। আমরা একটু ওই যে রিভার্স যাচ্ছি, তাহলে টপিক 2 এর কিছু ম্যাথে নাকি প্রবলেম আছে, ওগুলো একটু আমরা করে, তুমি আগে আসলে একটু ভালো হতো আজকে। টপিক আমরা তো আজকে টপিক 3 করাচ্ছি, ওটা এখন যায়নি তো, যাবো। টপিক 2 এ কোনো সমস্যা পাইছো? 19 নাম্বারটা এটাতে সমস্যা পাইছো? ওকে, চলো 19 নাম্বারটা একটু করে করি। টপিক 2 এর অমিত, তুমি কথা বলছো, অমিত বিক্রম চৌধুরী। টেনশন নাই কেন? পাস করার জন্য পড়ছো? আমি কি শুধু কি পাস করার জন্য পড়াচ্ছি বাবা? তো তোমাদের দিলে রাখছে আমার কথাটা। একটি মোটর গাড়ি বটর বটর করে সরল রেখা বরাবর 20 সেকেন্ডে, মানে 20 সেকেন্ড বেগে, 20 সেকেন্ড বেগে মানে কি তোমাদের সেটা কি 20 সেকেন্ড বেগে আছে? দেখো তো 19 নাম্বার 20 তোমারটা কোথায় দেখো আমার 19 নাম্বার 20 এম, হ্যাঁ এটাই বলছি 20 এম, ঠিক আছে এরকম। তাহলে তাহলে ঠিক করতে হবে 20 এম এস ইনভার্স 1 বেগে, তাহলে এটা মানে কি এত বেগে চলছে, মানে কি ইউ হচ্ছে কত 20 এম এস ইনভার্স 1। গাড়ির চালক 100 মিটার দূরে 36 কিলোমিটার ঘন্টা গতিসীমা নির্দেশক কিন্তু দেখতে পেলেন, মানে গাড়ি যখন চলে বলে না সর্বোচ্চ গতিসীমা এত 36, এর উপরে যাওয়া যাবে না, দেখলো কত মিটার দূরে দেখতে পেলো? 100 মিটার দূরে। আচ্ছা, গাড়িতে কত মদন সৃষ্টি করলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে? ওই স্থানে গাড়িটি নির্দেশিত বেগ প্রাপ্ত হবে। গাড়িটি নির্দেশিত বেগ মানে কি ওই জায়গায় সে 36 কিলোমিটার পার আওয়ার সে প্রাপ্ত হবে। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, আমাদের দেশে এগুলো মেনে চলে, কিন্তু ওই দেশ অন্য দেশে মানে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এগুলো মেনে চলে। তোমাকে যদি 36 বলে তুমি 36 উপরে যেতে হবে, তার নিচে তোমাকে যেতে হবে। যদি তুমি এর উপরে যাও তোমাকে পুলিশ এসে কিছুই করবে না। তোমার যে ওই যে যেটা ইগে দেওয়া আছে গাড়ির সামনে, যেটা প্লেট দেওয়া আছে নাম্বার প্লেট, সেটা সেই বরাবর ওই সিসিটিভিতে ওদের তথ্য আছে, তথ্য বরাবর কি এসএমএস চলে যাবে, আপনার এত টাকা ফাইন আসছে, প্লিজ এর মধ্যে পেমেন্ট করুন, না হলে আপনার ফাইনটা ডাবল হয়ে যাবে, এর মধ্যে না করে ট্রিপল হবে, এর মধ্যে 4 গুণ হবে, কোনো সুযোগ নেই। হ্যাঁ তুমি আবার আপিল করতে পারো, না আমি এত বেগে চালাইনি, তো তোমার সিটি ফুটেজে দেখাবে, দেখেন কত বেগে চালিয়েছেন, ওইরকম সিস্টেম সবগুলো। তো তাহলে শেষ, সব মাফ। হ্যাঁ, তারপরে দেখো তাহলে এত বেগ প্রাপ্ত হবে মানে কি ওই জায়গায় 100 মিটার দূরে, লিস্টেন সে 20 এম এস ইনভার্স 1 বেগে যাচ্ছে 100 মিটার দূরে কত মদন সৃষ্টি করলে সে এখানে 36 কিলোমিটার পার আওয়ার হবে? কত? 36 কিলোমিটার পার আওয়ার হবে। এটাকে আমরা কিসে কনভার্ট করবো? মিটার পার সেকেন্ডে। বলো কেমনে করে বলো? 36 গুণ 1000 ডিভাইড বাই কত 3600 30, তাহলে কত কত হয় 36 10। জি 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 100 কেমন হয়? 20 থেকে 100 করে তো ত্বরণ সৃষ্টি করতে হবে, এটা মদন সৃষ্টি করছে, মদন মানে কি কমিয়ে দিচ্ছে, বোঝে না, সে বোঝে না, বুঝো? আচ্ছা, তো ইউ আছে, এস আছে, ভি আছে, সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। বসাই দেখো এর মানটা পটপট করে চলে আসবে, বলো বুঝ গেছে কিনা?
বুঝ গেছে কিনা বলুন। এই তো এটা এখানে অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। মন্দন আর মাইনাস লিখতে নেই, কিন্তু যদি তরল তাহলে মাইনাস লিখতে হবে, কিন্তু এখানে মাইনাস সহ আসবে মাইনাস। বলুন। যাচ্ছি। ওই নির্দিষ্ট চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে? ওইখানে পৌঁছাতে তাহলে কি এখন কি পি, তাহলে কি কি দেওয়া আছে দেখো, 20, ইউ হচ্ছে কি 20, এস হচ্ছে কি 100, ভি হচ্ছে কি বলো 10, কত সময় লাগবে? তাহলে কোন সূত্র দিয়ে করবো বলো তো? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। পারবো? বুঝতে পেরেছো? লিখে রাখো, এটা একটু সুন্দর করে লিখে রাখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো। আসুন, একজন গাড়ি চালক ট্রাফিক সিগন্যাল পাশের দিকে 44 কিলোমিটার পার আওয়ার বেগে এগোচ্ছেন। তাহলে দেখো ইউ কত, 54 কিমি পার আওয়ার, ঠিক আছে। বাতি থেকে 30 মিটার দূরে থাকতেই 30 মিটার দূরে থাকতেই লাল বাতি দুরুম করে কি জ্বলে উঠলো। তাহলে 30 মিটার দূরে তার বেগ কত ছিল? এত। কথাটা গল্প আকারে বুঝো। যখন সে গাড়িটা, আচ্ছা আমি যদি তোমাদের অঙ্কটা করতে, তোমরা কি পারবা? করতে পারবা না, কিন্তু আমি যখন এটা করাই দিব স্যার এটা তো পারতাম, ও বলবে দেখি স্যার করতে হবে, এটা তো পারতাম। আসুন, তো এত মিটার দূরে সে দেখতে পেলো কি লাল বাতি জ্বলে উঠছে, তাহলে 30 মিটার দূরে তার বেগ কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কিসে কনভার্ট করবো? মিটার পার সেকেন্ড, এটা তোমরা করবা। আচ্ছা, বাতি থেকে 30 মিটার দূরে থাকলে লাল বাতি জ্বলে উঠতো, ব্রেক চাপতে যদি তার 0.1 সময় লাগে, তাহলে টি কত? জিনিসটা বুঝো, ব্রেক চাপতে এত সেকেন্ড সময় লাগছে, 1 সেকেন্ড না, 0.1 সেকেন্ড সময় লাগে, এবং গাড়িটি যদি সর্বোচ্চ এত মদন সৃষ্টি করতে পারে, তবে তিনি কি যথাসময়ে সিগন্যালে থামতে পারবে? থামতে পারা মানে কি বলো, ভিজিগুলি কি হওয়া, জিরো হওয়া। যথাসময়ে হয় টি বের করবা, না হলে কি, না না ভি তো জিরো আছে, অথবা এগুলো ধরে কি ভি যেগুলো জিরো হবে, যেগুলো একটা করলে হবে। এখানে তোমার কটা জিনিস দিয়েছে? 5টা জিনিস। শুনো না, আমি শেষ করি না, এখানে তোমার কটা জিনিস, 5টা জিনিস দিয়ে দিচ্ছে। তুমি এটা করতে পারো, এত বেগে, এত মদনে, এত সময় পর, এত এত দূরত্ব অতিক্রম করে ভিটা কত হয়, এটা একটা মাথায় নাও, খুবই ইম্পর্টেন্ট এগুলো। এটা একটা, মানে এত বেগে যাত্রা শুরু করে, এত ত্বরণে, এত সেকেন্ডে, এত দূরত্ব অতিক্রম করে তার শেষ বেগটা জিরো হচ্ছে কেন? শেষ বেগ জিরো হয় তাহলে কি, হ্যাঁ সে এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে এখানে থেমে যাচ্ছে, এটা একটা। অথবা বলতে পারো এত বেগে, এত ত্বরণে, এত সময় পর কোথায় গিয়ে তার শেষ বেগটা জিরো হচ্ছে। ধরো 31 মিনিট দূরত্বে গিয়ে কি তার শেষ বেগটা জিরো হচ্ছে, তার মানে সে কি ওই জায়গায় থামতে পারছে? পারে নাই। 29 মিনিটে তার দূরত্বটা কি, তার তার বেগটা কি জিরো হয়েছে, তাহলে তার আরো আগে থেমে গেছে। 30 মিনিটে তার বেগটা কি জিরো হয়েছে, তাহলে কি ওই বরাবর জায়গায় তার কি বেগটা জিরো হয়েছে। আমি কি তোমাদের বুঝতে পারছি? মানে বুঝছো কি বলছি? এই তো, মানে তুমি হয় টি বের করবা, না হলে এস বের করবা, না হলে কি ভি বের করবা। ভি বের করতে হলে তোমাকে জিরো বের করতে হবে। হ্যাঁ, তো তুমি যদি বলো যে এত বেগে, এত ত্বরণে, এত দূরত্ব অতিক্রম করতে করে কোথায় গিয়ে তার সাথে জিরো হচ্ছে কত সময় পরে, ওই টিটা দিয়ে তুমি করে দাও। যদি টি যদি এত হয় তাহলে তুমি হ্যাঁ তাহলেই বলতে পারো হ্যাঁ সে এত সেকেন্ডে আসলে কি থামতে পারছে। ওই যে মদনে, এটা একটু আগে লিখো, তারপরে লিখো অ্যাস্ট্রোমার্ক দিলে, ওটা খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা পালেন, মানে নীল কালে দিয়ে লিখবা বা লাল কালে দিয়ে লিখবা। লিখো, এই অঙ্কের ক্ষেত্রে হয় এস, না হলে টি, অথবা ভি বের করতে হবে। এই অঙ্কে হয় এস, না হলে টি, না হলে ভি বের করতে হবে। লিখছো? ওকে, তাহলে একটু করে বলো তো। হ্যাঁ,
ভি যদি বের করতে হয় তাহলে কি কি নিয়ে কাজ করবো দেখি, বলো তুমি বলো। না 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 না, সূত্র সূত্র আমি জিজ্ঞেস, সূত্র তোমরা পারবা। যদি বলো মনে করো তুমি ভি যেগুলো জিরো বের করতে চাও, ভি ভি এর মান বের করতে চাও, তাহলে তোমার কি কি নিয়ে কাজ করতে হবে? ইউ টি এ এস নিতে হবে না? এসটারও বের করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা করে দেখো, দেখি করো দেখি, এক একজন একটা করো, কে কোনটা দিয়ে করছো যায় না, শুধু আমাকে বলো যে এত সময় সে বের থামাতে পারছি না। ইচ্ছা যে যেটা বের করতে চাও, যে যেটা দিয়ে করো, কেউ থামাতে পারো নাই, 30 মিনিটের মধ্যে থামাতে পারে, হয় ক্রস করছে অথবা 0.1 সেকেন্ড থেকে কি বেশি সময় রাখছে, এরকমই তো আসছে। তাহলে তার মানে জিরো হয়নি, তার মানে থামতে পারেনি, যে যেভাবে করছে কোনো থামতে পারেনি। যেটা আসুক ওটা সমস্যা নেই, মানে ভি এর মান জিরো তো হয় নাই, এটা বলছে, কারণ ও একটা দিয়ে করছে, তুমি আরেকটা দিয়ে করছো, তথ্যগুলো ভিন্ন ভিন্ন না, সেজন্য কি সে ওই জায়গায় কি থামতে পারা নাই। এটা হচ্ছে মেন কথা, হচ্ছে কি সে ওই জায়গায় থামতে পারা নাই। বুঝা গেছে বাবা? এই এই ধরনের বিস্তৃত প্রশ্নগুলো আসতে পারে। আর আছে টপিক 3-তে আছে, টপিক 3-তে বলো 5 নাম্বার জানি বলছিল মনে হয়। আচ্ছা চলো 5 5 হচ্ছে একদম কমন কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রশ্ন ইজি করলে করে মামনি। 5 দেখো, 5 ছেড়ে দেবো, 10 ছুটি দিব, একটু দেখো তোমাকে কয়টা ছুটি দিতে হবে। তো তোমাদের কয়টা, কয়টা বাজে তোমাদের কি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কখন হবে? আচ্ছা আসো 5, 36 কিমি পার আওয়ার বেগে, মামনি এটা তোমরা পারো, 5 নাম্বারটা একদম ইজি, তোমরা পারো। কিভাবে করে করবো বলো, তাহলে আগে এটা বলি, বলো ইউ এত বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো, টি থামানো হলো, ভি গাড়ির ত্বরণ এ কত, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওই সময়ে গাড়িটা কত দূরত্ব এস, মনে করো এখন এটা নাই, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যা হয় যা হয়, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, একই কথা। আচ্ছা এরপরে বললো কত নাম্বার জানি বাবা, 17, 17 নাম্বারটা আমরা করি। একটি ইন্দুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, বি ই ইঁদুরটা কত মিটার এগিয়েছিল, 15 মিটার দূরে এগিয়েছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য, হ্যাঁ ধরি এটা হচ্ছে কি এ, এটা ধরি বি, বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এ কত 2, এত ত্বরণ মানে কি বুঝতেছো, তাহলে এটা তো এ হতে কত 2 দৌড়াতে লাগলো। ইঁদুরটিও তার জীবনের মায়া নিয়ে, এটা হচ্ছে ইঁদুর কেমন জীবনের মায়া নিয়ে 14 ms/s বেগে দৌড়াতে থাকলো। বিড়ালটি কি ইঁদুরটিকে থাপড়াতে পারবে, যেটা হচ্ছে সি। তো আমরা ছোটবেলায় পড়েছিলাম, বলো বিসি ইজিগুলো কি হবে দেখি বলো তো, এ বি প্লাস, বাবা তোমরা দেখি ভালোই বুঝছো, এসি, বলো বিসি মানে কি এস 2, এবি মানে কি S1, সরি এবি মানে কি 15, এই মানে কি 15, এসি কত S1। বলো বিসি কি হয়ে গেছে, ত্বরণ দেওয়া থাকলে বুঝে নিতে হবে এ কি অবস্থা ছিল, ও আগে অবলোকন করছে, যে দেখি ও রে ইঁদুরকে পাইছি, তাহলে সে কি অবস্থা ছিল, স্থির অবস্থা ছিল, ইউ কত 0, এ কত 2, আর এটা কি বলো, ত্বরণ দেওয়া না থাকলে শুধু যদি বেগ দেওয়া থাকে বুঝে নিতে হবে সেটা কি সমবেগ, অনেকবার বলেছিলাম কথাটা। তাহলে এস মানে কি বলো, u3 প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস ইজিক্যাল 15 প্লাস S1 হচ্ছে কি বলো ভিটি, তাহলে ইউ হচ্ছে কত 0 ইন্টু টি প্লাস হাফ, এ হচ্ছে কত 2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 প্লাস ভি কত 14 টি, তাহলে থুতু চলে আছে টি স্কোয়ার মাইনাস 14 টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলো তো বের করতে পারবা না,
মিডলটা ফ্যাক্টর করলে কি হয় দেখি বলো, তোমরা কি বুঝতেছো বাবা সবাইটা? মানে বুঝছো তুমি? না স্যার কেন? হ্যাঁ হ্যাঁ, সেই মনিউ থু অনিউ, তুমি কি এই টপিকটা পেয়েছিলে সেদিন? সেই মনিউ, এটা হচ্ছে মিলিত হওয়ার গল্প। এখানে ছিল, সেখানে ছিল, এত মিটার দূরে ছিল। ভিডিওটা একটু প্লিজ দেখে নিও প্লিজ। সমস্যা নেই তো, সমস্যা নেই, তুমি যেখানে ভিডিওগুলো দেখে নিলেই হচ্ছে, ঠিক আছে? তোমরা ওই যে দেখো, তাহলে এটা আসলো, ঠিক আছে? মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এ আর এটা হচ্ছে সি, এ সি, আর এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি। এসি মানে কি প্রথম বস্তু অধিকাংশ দূরত্ব, বিসি মানে কি দ্বিতীয় বস্তু অধিকাংশ দূরত্ব, আর এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তিনটা টপিক বুঝেছিলাম, ওটা একটু করে ভিডিওটা দেখলে বুঝবা, নাহলে যতই বলে বুঝবা না। এখন বলো মিনিটের ফ্যাক্টর করলে কত হয়? 15 কে 15, তাহলে টি স্কোয়ার মাইনাস 15t প্লাস টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি নিলে কত হয়? টি মাইনাস 15, 1 নিলে কি হয়? টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। টি মাইনাস 15 টি প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 0 হয়। বুঝতেছো? তাহলে টি ইজ ইকুয়াল এখানে কত হবে? 15। এখানে এখানে বলতো, অথবা সময় কি কখনো -1 হতে পারে? তাহলে কত সেকেন্ড পরে তারা মিলিত হচ্ছে? 15 সেকেন্ড পরে। ওরা কি জিজ্ঞেস করছে কোথায় মিলিত হবে? ইয়েস ধরতে পারবে, 15 সেকেন্ড পরে ধরতে পারবে, মানে যে সময়টা আসবে সেটাতে। যদি অবাস্তব মান আসে বুঝবে কি, যেমন যদি মনে করো এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, মানে সে জীবনও এটাকে ধরতে পারবে, অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? তাহলে 15 সেকেন্ড পরে তাকে কি ধরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেবে। বুঝতে পারছি? বুঝতে পারছি না? আচ্ছা, যদি বলি কখন, কখন তো বের করছো, কোথায় যদি বলি এস ইজ ইকুয়াল টু বিডি দিয়ে করলে হয়ে যাবে। বুঝতে পারছি? কোথায় বলে এস ইকুয়াল টু বিডি, ওই যেমন ও ক্লাস করছে বলে ও কি বলতে পারছে, বুঝো? তারপরে বলো কত নম্বর, বলো কত নম্বর করাবো বলো। তুমি সবগুলো কেন করছো আমার আগে? হ্যাঁ, বুধবার দিন ক্লাস হবে কি হবে না সেটা তুমি একটু মেসেজ দেখে আসো। বুধবার দিন আমি নাও থাকতে পারি, সেই কারণে। আমি নাও থাকতে পারি। টাইপ 4 এ তাহলে পরের দিন যাই, মানে যেহেতু কালকে ক্লাস নেই বলছে, পরন্ত বসে নিয়ে নেক্সট দিন কাজ করি। 16 দেখি আগে, 16 তোমরা ট্রাই করো, 16 নম্বরটা তোমরা ট্রাই করো দ্রুত। নম্বরটা তোমরা ট্রাই করো দ্রুত। তোমরা এটাকে কথাই দেখছো বলে তোমাদের একটু মনে হয় ভেজাল মনে হচ্ছে, তোমরা এগুলো ছকের মধ্যে অনেকবার করছো অঙ্কগুলো। একটু খেয়াল করো, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এত ত্বরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে। কত মিটার দূরত্ব? 118 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটি 40 মিটার পর থেকে, গাড়িটি 40 মিটার পথ থেকে, এটা আসলে এভাবে করে হবে না প্রশ্নটা। না না না, এখানে সমতরণে এত দূরত্ব অতিক্রম করে দাঁড়িয়ে দেখো, সমতরণে আমি বলি এটা মূলত হচ্ছে সে মোট এত দূরত্ব অতিক্রমের জন্য যায়, তার মোট পথটা হচ্ছে কত? 118। এখানে জাস্ট একটা কথা লিখতে পারো, এটা টেস্ট পেপারও দিছে এরকম, এভাবেই দিছে, ভুল নাই কোনো। কিন্তু এখানে তোমার বুঝতে হবে সমতরণে এত দূরত্ব অতিক্রম করার জন্য যাত্রা করে, এখানে লিখে এরকম করে এত দূরত্ব অতিক্রম করার জন্য, পরে না লিখে লিখো, কেটে দাও, অতিক্রম করার জন্য যাত্রা করে, তাহলে একদম পারফেক্ট হবে, ঠিক আছে? 118 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য যাত্রা করে, লিখছো? করার জন্য যাত্রা করে, গাড়িটি 40 মিটার পর থেকে। বুঝতেছো কথাটা? একটু দেখো, একটু দেখো, গাড়িটি 40 মিটার পর থেকে এত ত্বরণে গমন করলে, তাহলে প্রথম 40 মিটার সে কিভাবে যাচ্ছে? এভাবে যাচ্ছে না? প্রথম 40 মিটার সে এই ত্বরণে যাচ্ছে, কত? 5 ত্বরণে যাচ্ছে।
40 মিটার পর থেকে বাকি পথ, তাহলে 118 মধ্যে 40 মিটার যদি চলে যায়, বাকি থাকে আর কত? 118 বিয়োগ 40 কত হয় দেখো? 78। 78 মিটার পথ এত ত্বরণে, এত ত্বরণে, খেয়াল করো একটু বাবা, আর লিখিও না, একটু দেখো বাকি পথ মানে 78 মিটার পথটা যদি সে এত ত্বরণে গমন করে তাহলে সময়ের পরিমাণ কত হবে? তো শুধু এখানে তো তিনটা জিনিস দিয়ে তো কাজ হয় না। তাহলে বলতো এখান থেকে আমরা কি নিতে পারবো? ভি। ভেরি গুড। এখানের যেটা ভি, এখানে সেটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। বলতো এটা তোমরা করতে পারবে কিনা এখন বাসায়? পারবো? তাহলে এখান থেকে আমরা কি বের করবো? দেখো কত ইজি অঙ্কগুলো। এখান থেকে আমরা কি বের করবো বলো? ভি। সেই ভিটা আমরা কি এখানে ব্যবহার করে কিসের মান বের করবো? টি এর মান। বুঝা গেছে? দেখো তো মানে বুঝতে হবে কি বলতে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মতিঝিল জিলা স্কুলে এই অঙ্কটা টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় তো আলো প্রতিফলন না, অষ্টম অধ্যায় আলো প্রতিফলন। এটা তরঙ্গ শব্দ। এটা আমাদের তোমাদের শুরু হবে তরঙ্গ শব্দ দিয়ে। উচ্চতা তোমাদের ক্লাস নেবে তরঙ্গ শব্দ দিয়ে ফিজিক্সের। ওগুলো তো যেগুলো বাদ সেগুলো বাদ, সেগুলো তোমাদের যেগুলো আছে সেগুলো থাকবে, যেগুলো বাদ সেগুলো বাদ। ওটা বলছি, সেগুলো তো পড়ানো হবে না। কে ইএসটিসিতে? ওকে, তাহলে এতটুকুই থাকুক। তাহলে এই অঙ্কগুলো মোটামুটি পারবা তোমরা। আমরা তাহলে নেক্সট মানে কালকে পরন্ত বস্তু দিয়ে করবো। প্লিজ আমাকে একটা নক দিয়ে রাখবা।